না, আমাদের এখানে প্রথম গর্বে যে এত পুরনো একটা প্রতিষ্ঠান যা হাওড়া জেলার মধ্যে এখানে অবস্থান করছে, এবং আমরা খুব গর্বিত যে রামমোহন রায়ের যিনি সবচেয়ে কাছের মানুষ ছিলেন অক্ষয় দত্ত চৌধুরী, তিনি চৌধুরী পাড়াতে থাকতেন। এবং এই বাংলা সমাজের বাকি যারা ছিলেন, মল্লিক বাড়ি, আন্দুল বাস স্ট্যান্ড, এরা সব ব্রাহ্ম সমাজের এক একজন ভোগতা। আমাদের ব্রাহ্ম সমাজে যুক্ত হওয়ার একটাই কারণ, এই ব্রাহ্ম সমাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন, স্বর্গত পুলিন বিহারী মল্লিক, মানিকলাল মল্লিক, শচীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, চন্দ্রশেখর মুখার্জি, এরা কেউ আর নেই অজানাদের ছিল। একমাত্র বেঁচে আছে বর্তমান সভাপতি অষ্টম রায়, এবং না দেখার ফলে প্রতিষ্ঠানটা প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে। মূলত বর্তমান যে সম্পাদক সুকুমার রায়, বর্তমান যে কোষাধ্যক্ষ দেবাশিস রায়, দেবব্রত কুণ্ডু, গৌতম ভান্ডারী, বিদ্যাপতি চ্যাটার্জি, এদের মতো সক্রিয় কর্মীরা নতুন করে দায়িত্ব নেওয়ার পর এরা আমাদেরকে জড়ায়, এবং আমাদের মনে হয়েছে এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে এত বড় প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা। এটা একটা মাটির ঘর ছিল, সেই ঘর ভেঙে পড়েছিল। আজকে যে রূপ আপনারা দেখছেন, এই রূপটা কিন্তু এই যাদের নাম বললাম তাদের সক্রিয় সহযোগিতায় গড়ে উঠেছে। এবং ছোট্ট যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাও বেহাত হয়ে যাওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পাঁচিল তুলে সবাইয়ের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানকে বাঁচানো হয়েছে। এই প্রতিষ্ঠানের ব্রাহ্ম সমাজের যে ব্রাহ্ম ধর্মের ব্রাহ্মত্ব, সেটা তো যা আছে আছে। আমরা মূলত যে চোখে দেখি সেটা হচ্ছে সমাজসেবা, যেটা ব্রাহ্ম ধর্মের একটা বড় অংশ। এখানে যোগা কেন্দ্র তৈরি হয়েছে, যেখানে প্রত্যেক দিন প্রায় 40 জন যোগা অনুসারী। করোনার সময় এতদ অঞ্চলে প্রায় 20-25টা বাড়িতে করোনা হয়েছিল। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা সবাই ওই 20-25টা পরিবারের জল, ওষুধ, খাবার 15 দিন ধরে আমরা সাহায্য করেছি, মানে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এতে তো বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। একটা জায়গায় স্বামীর সঙ্গে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে এবং ব্রাহ্ম সমাজের সঙ্গে একটা অদ্ভুত মিলন আছে। তাদের তিনজনেরই একটা কথা বলে যে জীবের মধ্যে ভগবান জীবিত, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত। ব্রাহ্ম সমাজে এটা মনে হয় মানুষের মাঝখানে কাজ করে, গরিব মানুষের কাছে সমাজ সেবায় উদ্বুদ্ধ করে নিজেদের, তাহলেই ব্রাহ্ম সমাজে যেমন বেঁচে থাকবে, আর সবচেয়ে পুরনো প্রতিষ্ঠানটাকেও আমরা বাঁচিয়ে তুলতে পারব। আমাদের দ্বিতীয় কর্মসূচির মধ্যে আছে যে এখানে যোগা ছাড়াও আমরা আবার নতুন করে হোমিওপ্যাথি সেন্টার ডাক্তার নিয়ে এসে বসাবো, যাতে বিনা পয়সায় চিকিৎসা হবে। এবং আমাদের ইচ্ছা আছে অ্যালোপ্যাথি ডাক্তারও আমরা নিয়ে আসবো বিনা পয়সায় চিকিৎসা। আপনার নাম? আমার নাম দুর্গাপতি দাস, আমি এই প্রতিষ্ঠানের একজন সদস্য। এই ভারতবর্ষের সেই সময় উনি না থাকলে তো কোথায় এই কোথায় সন্তাহ কোথায় থেকে বেরোনো কোথায় কোনো কারই সম্ভব হতো না। আর তখনকার মানুষ বেশি বিরোধিতা করেছিল, তখনকার দিনে ওনার মতো মানুষকেও এত অপদস্থ হতে হয়েছে, মানে এত ভালো কাজ করতে গেলে। তো এটা শুরু করেছিলেন বলেই আজকে আমরা, ধরুন আমরা এই যে মেয়েরা আছি এখানে, বলতে গেলে তো ওনার অবদান অবশ্যই আছে।
তখন যদি ওনারা না থাকতেন তাহলে আজকে হয়তো আমরা থাকতে পারতাম, তাই না কি? তাই আপনার- সমাজ থাকতো না। আপনার নাম? মধুমিতা কর। সেটাই তো, এটাকে অনুসরণ করেই তো আমরা চলেছি। 141 বছর। 140 বছর ধরে আমাদের এটা এখানে চলছে। এখানে এই আমগুলোতে এই ব্রাহ্ম সমাজ অনেক পুরানো ব্রাহ্ম সমাজ, এখানেতে আগে যারা করতেন আর কি তারা এখন কেউই বর্তমান এখন মানে বেঁচে নেই। এখন আমরাই এটাকে একটু চেষ্টা করছি এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার। তো আশা করি আগামী দিন আরও আমরা ভালোভাবে এটাকে অনুষ্ঠানটাকে আরও ভালোভাবে আমরা করব। এবং সকালবেলা প্রভাত ফেরি বেরোয় তো আগে, এখন সেটা বেরোয় না। তারপর সেটা আমরা আগামী দিনে যাতে মানে প্রভাত ফেরিও বেরোয় সেটাকে আমরা চিন্তা করছি, পরিকল্পনা রয়েছে। এটাই আমাদের কথা। প্রচুর ঘাত প্রতিঘাত আছে, তার মধ্যেও আপনারা চালিয়ে যাচ্ছেন কিভাবে? চেষ্টা করছি, অনেক কিছু তো থাকবেই, কারণ এইসব জিনিস তো আর এখন তো আর মানে কোনো জায়গাতেই এখন আর দেখতে পাওয়া যায় না। তবুও আমরা এটাকে ধরে রেখেছি, চেষ্টা করছি চালিয়ে যাওয়ার। প্রতিঘাতী মানে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। চেষ্টা করছি যাতে ভালোভাবে করতে পারি আর কি, কারণ মানুষ তো অনেকে আসছে এগিয়ে, আবার অনেকে আবার দায় এড়িয়ে চলে যাচ্ছে। তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যাতে এটাকে ঘুরে রাখা যায় আর কি। আপনার নাম? সাধারণ ব্রাহ্ম সমাজ থেকেও যেসব লোকজন এসছেন ওনারাও আমাদের উৎসাহিত করে গেছেন যে আগামী দিন ওরাও বলেছে যে বছরে অন্তত 4টি দিন অন্তত যাতে আমরা বসতে পারি, 2 মাস 3 মাস ছাড়া একদিন করে বসতে পারি, এবং এই ব্রাহ্ম সমাজকে যাতে আমরা ধরে রাখতে পারি তার জন্য সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে যারা এসেছিলেন তারাও আমাদের আশ্বাস দিয়েছেন তারা আসবেন, এবং আগামী দিন আশা করছি এটাকে আরও আমরা ভালোভাবে গড়ে তুলব। আপনার নাম? আমার নাম সুকুমার রায়, আপনি এই সংস্থার? আমি এই সংস্থার সেক্রেটারি। সেই দেবতাকে বারবার নমস্কার। ওয়ান ফর ওয়ান ইয়ার। প্রথম বিষয়ে আমি খুবই অভিভূত এবং এদের সুন্দর মানে ব্যবস্থাপনা, সর্বদিক থেকে সুন্দর ব্যবস্থাপনা, এবং যেই উদ্দেশ্যে সমাজের যেই উদ্দেশ্য সাধনের জন্য এটা করা, আমার তো মনে হয় এরা অনেকটাই এগিয়ে যেতে পারছে, সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এই অনুষ্ঠান তো অবশ্যই করি। আমাদের অনেক মুনি ঋষিরা আমাদের এখানে এসছেন, তাদেরকে অবলম্বন করে না চলতে পারলে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। আগামী দিনে আমাদের চরম দুর্দিন গ্রাস করবে। এবং এখনও পর্যন্ত রবীন্দ্রনাথ আজকে এই যে ব্রাহ্ম সমাজে এসছে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, এদের নাম আনতে হয়। আজকে এদের রাস্তাগুলোকে আমরা সব ভুলে যাচ্ছি, ভুলে গেলে হবে না, কারণ এরাই আমাদের কিন্তু পথপ্রদর্শক। সেই চিন্তা করে আমাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব এই সংস্কৃতি যেন সবসময় বিরাজ করে থাকে, এবং আমাদের ছেলে মেয়েদের মধ্যে সমস্ত সময় যেন এই সংস্কৃতি বিরাজ করে, সেটা অভিভাবকদের অবশ্যই দেখা। আপনার নাম? আমার নাম সবর চৌধুরী। আপনার সংস্থার নাম? আমার সংস্থার নাম রবি কর্মা। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।